করছেন, জামরায় কি করে হাজিরা পাথর মারে, জামরার ভিতর তখন তিনি কি করছেন 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন। আবার জামরাতুল উখরার ভিতর তিনি কি করছেন 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন। এরকম ভাবে 21টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। যে কঙ্কর যখন নিক্ষেপ করছেন, পাথর যখন তিনি নিক্ষেপ করছেন, এই পাথর কি হয়েছে আপনার এখান থেকে আপনার উঠে গেছে। এটার ইতিহাস কি আপনারা জানেন? যে এখন হাজিরা যে পাথর মারে, পাথরের কি হয়ে যায়, প্রায়কে ভরে কি করা যায় না, আপনার সরানো যায় না। যে যার হজ কবুল হবে সে যে কঙ্কর নিক্ষেপ করবে, যদি তার হজ কবুল হয় তাহলে এই কঙ্কর আপনার অটোমেটিকলি আসমানে উঠে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে একটা বিষয় যে মনে করেন যে হজ করার জন্য অনেক মানুষ যায়, সকলের হজ কি কবুল হয়? এটা তারা কি বুঝবে? যে যার হজ কবুল হবে তার কঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আসমানে উঠিয়ে নেবেন কঙ্কর। এই জন্য কি করতে হয়? যে ওখান থেকে কঙ্কর না নেওয়া, ওখানে একজন কঙ্কর নিক্ষেপ করলো, কি করতে হবে? আপনার দূর থেকে কঙ্কর নিয়ে আসতে হবে। দূর থেকে আপনার কঙ্কর নিয়ে আসে আপনার পাথর নিক্ষেপ করতে হবে শয়তানের উদ্দেশ্য করে। তো শয়তানের প্ররোচনা দিয়েও কি করতে পারে নাই? ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তারা তার প্ররোচনায় করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন। তখন তা ইব্রাহিম